নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। শীতকালে যখন অতিরিক্ত খাওয়া দাওয়া হওয়ার পর শরীর খারাপ থাকবে বা আপনি একটু ওয়েটটাকে কমাতে চাইছেন, নর্মাল খাবার খেতে চাইছেন, তখন এই পেঁপের নিরামিষ সবজিটা অবশ্যই বানিয়ে দেখবেন। এই সবজিটা খেতে ভাত এবং রুটি দুটোর সাথেই দুর্দান্ত লাগে, আর বানাতে সময়ও লাগে না, আর উপাদান লাগে একেবারে নামমাত্র। তাহলে চলুন দেখে নিই আমরা এখানে কি নিয়েছি। পেঁপে, সয়াবিন, আর এর সাথে আমি নেব আলু, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, আর নেব ঘি। এর সাথে আর কি নিচ্ছি একটু পরেই আপনাদের সাথে শেয়ার করছি। দিয়েছি এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা একটা বাটির মধ্যে 1 চামচ। তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হিংটা এর মধ্যে ভিজিয়ে রেখে দেবো। তাহলে কি হবে, যখন আমরা সবজিটা বানাবো তখন এর স্বাদটা একেবারে পেঁয়াজের মতো হবে। এখানে পেঁপেটাকে আমি কেটে নিয়েছি, তবে 1.5টা পেঁপে আমি কাটিনি, একটা পেঁপে কেটেছি আর অর্ধেকটা পেঁপেকে ওখানে রেখে দিয়েছি। তার সাথে আমি 4টে আলুকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন কড়াইয়ে অল্প একটু সাদা তেল গরম করে নিলাম, বড় চামচের 2 চামচ পরিমাণে। এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ গোটা জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা। এখন কাঁচা লঙ্কা আর গোটা জিরেটা খুব সুন্দরভাবে ফোড়নের গন্ধ আসা অবধি ওয়েট করে তারপর দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে। আলু এবং পেঁপেকে এমনভাবে কাটতে হবে যেমন দুটোই সেমভাবে সেদ্ধ হয়, মানে যেন একসাথে দুটোই সেদ্ধ হয়ে যায়, সেরকমভাবে আমাদেরকে কাটতে হবে। আর সয়াবিনটা আমি নর্মাল জলেই কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। আলুটা অল্প একটু দিয়ে তারপর আমি আলুগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁপেগুলো। এই সবজিটা বানাতে একেবারেই সময় লাগে না, আর খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়। একদিন বানিয়ে অবশ্যই দেখবেন। পেঁপের পাশাপাশি আমি সয়াবিনগুলো এখানে দিয়ে দিলাম। আমরা নর্মালি যেরকম সয়াবিন আগে ভেজে নিই, এই সবজির ক্ষেত্রে কিন্তু আগে সয়াবিনগুলো ভাজার কোনো দরকার নেই, একসাথেই সমস্ত কিছু ভেজে নিতে হবে। একেবারে কম তেল মশলায় রাত্রের জন্য আপনারা এই সবজিটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু জাস্ট অসাধারণ হবে। তারপর অল্প একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম আদা আর হিঙের মিশ্রণটা। এর পাশাপাশি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ ছোট চামচের, দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো। হলুদটা আপনারা পরিমাণ বুঝে দেবেন, আর তার সাথে নুনটাও দিলাম পরিমাণ বুঝে। আপনারা যেমন নুন খেতে চান সেই পরিমাণে দেবেন। অল্প একটু চিনি দিচ্ছি, আপনি যদি চিনিটাকে স্কিপ করতে চান অবশ্যই স্কিপ করতে পারেন। তার সাথে আমি একটা টমেটোকে কেটে নিয়েছিলাম, সেই টমেটোটাও এর মধ্যে দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু মিশিয়ে আমি এটাকে কষাবো কম আঁচে বেশ খানিকক্ষণ। কম আঁচে মোটামুটি এটার টমেটোর জলটা আমাদের যেটা আছে সেটা মোটামুটি একটু টমেটোটা নরম হলেই আমাদের কষানো হয়ে যাবে। এতে দেখলেনি খুব একটা বেশি কিছু উপাদান আমি এখনও পর্যন্ত ব্যবহার করিনি। একেবারে ঘরোয়া একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি, একদিন অবশ্যই বানিয়ে দেখবেন। দেখুন কম আছে এটাকে আমি কষিয়ে নিচ্ছি ধীরে ধীরে। পেঁপের গুণাগুণ বলার কিছু নেই, পেঁপে আমাদের হজম করতে ভীষণভাবে সাহায্য করে। তার সাথে এটাতে সয়াবিন অ্যাড করেছি, যার মধ্যে প্রচুর প্রোটিন আছে 3য় শ্রেণীর। আর এর সাথে আমি সয়াবিনের যে জলটা ছিল সেটাও অল্প দিয়ে দিলাম। তার সাথেই দেব সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল। আপনি যেমন ঝোল রাখতে চান, মানে কারি রাখতে চান, সেই পরিমাণ বুঝে এখানে জলটা দেবেন। আমি লম্বা লম্বা করে কেটে দিয়েছি, বেশিক্ষণ পেঁপে বা আলু সেদ্ধ হতে সময় লাগবে না। জলটা দিয়ে আমি ঢেকে রাখবো মোটামুটি 20-25 মিনিট। 20-25 মিনিট পরেই দেখবেন পেঁপে আর আলু খুব সুন্দরভাবে আমাদের সেদ্ধ হয়ে গেছে। পেঁপে আর আলু সেদ্ধ হলে সয়াবিন তো সেদ্ধ হবে, সেটা আর বলে বোঝানোর দরকার নেই। দেখুন কি সুন্দরভাবে আমাদের সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে একটু ফ্লেভার দেওয়ার জন্য আমি অল্প একটু ধনেপাতার কুচি, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর দেবো সামান্য পরিমাণ অল্প একটু ঘি। এই 3টে দেওয়াতে এই সবজিটা যখন আপনি ঢেকে রাখবেন কিছুক্ষণের জন্য, মোটামুটি 5 মিনিটের জন্য, এরপর বন্ধ করে গ্যাসটাকে, জাস্ট অসাধারণ হবে যখন আপনি খেতে দেবেন বা গরম গরম এটাকে সার্ভ করবেন। সবচেয়ে ভালো এটা গরম গরম সার্ভ করলে দুর্দান্ত খেতে লাগে রুটি বা ভাতের সাথে। আশা করি এই সহজ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।